এয়ারপোর্টে পানি এভাবে ট্রেনগুলো সাদা কাটছে না। এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে, পৃথিবীর একবার একটা বাংলাদেশ ভূমিকম্পে কি পরিমাণ মানুষ বাড়ি ঘর বন্যা ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো কেন? এগুলো জবাব আল্লাহ তাআলা কোরআনে পাঠিয়ে দিয়েছেন আমাদের সতর্ক করার জন্য যে আকাশ এবং পৃথিবীতে জলে এবং স্থলে এই যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ ফসাদ অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে আসলে মানুষের হাতে কামা। আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে মানুষকে একটু টেস্ট দেখিয়ে দেন যে দেখো তোমাদের পাপের পরিমাণ কি হতে পারে, যাতে করে তারা আল্লাহ দিকে ফেরত আসে, মানুষ পাপের হয়ে যায়। মধ্যপ্রাচ্যে যারা এত পয়সাওয়ালা তারা কোনদিন চিন্তা করেছে তাদের এত সুন্দর সাজানো এই শহরগুলো এইভাবে একেবারে বন্যায় শেষ করে দেবে, এমন পরিস্থিতি সৃষ্টি হবে, একেবারে নাই হয়ে যাবে, ফ্লাইট সব বন্ধ। তারা কোনদিন চিন্তা করেছিল? তখন পয়সা পাবো না, চিন্তা করা দরকার। এরকমই দুনিয়া মানুষ বিপদ আপদ দিয়ে, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, তুফান, বন্যা, সাইক্লোন, এসব কিছু দিয়ে আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করে দিতে চান এই গাছটিতে চলবে না, কোন দিকে আসা। তোমরা কি আল্লাহকে ভয় করে চলবে না এই নাফরমানি দিক থাকবে? এত পয়সা হলে মানুষ কি নাফরমানি পারে না, এবার পারে কিন্তু দাদা যত পয়সা করি হয়, যত মানুষের যোগ্যতা বাড়ে, তত মনে করে যে আমার আল্লাহর কাছে থাকার কি হবে, সব আমার কাছে আছে। তো আল্লাহ তার বিপদ আপনি দেখায়, দেখো তোমার কাছে কদ্দুর আছে, আমি একদম নাই করে দিতে পারি। শিক্ষা নাও, সভা হয়ে যাও, এটা শুধু কোনো ব্যক্তি নয়, কোনো দেশ নয়, আমি নিজে, আপনি নিজে, আমাকে নিজে লক্ষ্য করে আল্লাহর কাছে আসতে হবে, আমি কোথায় আল্লাহ তার নাফরমানি করছি। এবং আল্লাহ তার এই জন্যই কোরআনে পাকে বলেছেন যে আমি এই সমস্ত নিদর্শনগুলো পাঠাই আযাব দিয়ে মানুষকে সাবধান করতে, ভয় সৃষ্টি করতে আমার কাছে আসার জন্য। তিনি কোরআনে অনেক আগে কথা বলেছেন যে তারা তাদের জমির উপর দিতে পারে, হঠাৎ করে এমন বিপদ আসবে, কোন দিক থেকে আপনি কেমনি এটা আসলে চিন্তাই করতে পারছেন। তারা আল্লাহ তাআলা এই জন্য করেন যে ভয় সৃষ্টি করে দিয়ে তাদের মধ্যে যেমন আল্লাহ দিকে আসার জন্য তাদের মধ্যে চেতনা সৃষ্টি হয়। তো আল্লাহ তাআলা তো রাব্বুল রাহিম, তিনি মানুষকে আযাব দিয়ে হালাক করে দিচ্ছেন না, কিছু দিয়ে বাকি থেকে সাবধান করেন এবং তারা যেন তওবা করে। তাদের পরে এই মুসিবত এসেছে, তারা এইভাবে ফেস করেছে, চোখে দেখেছে আমাদের দেশে কি অবস্থা, গরমে মানুষ মরে যাচ্ছে না, মরুভূমির দেশে এত গরম না, মানুষের খাদ্যতা কতগুলো আমাদের মারা গেছে। এখন খাদ্যতা আহারে আশিস করে কোনো লাভ হবে? কি কারণে হয়েছে? যে আমরা আল্লাহ নাফরমানি দিয়ে গিয়েছি, না আল্লাহ সন্তোষের পথে আসি। চিন্তা করা হয়েছে নাফরমানি দিয়ে আরো অব্যাহত রাখবো না ছেড়ে দিব না থমো? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যদি মানুষ আল্লাহর দিকে চলে আসে, তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সংসার শাস্তি দেবেন। দেবেন সূরা আল-আনফাল 33 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। তারপর তিনি বলেছেন না কিছু ঘটে এইবার তোমাদের হাতে তোমায়, তোমরা সবগুলো কিন্তু শাস্তি মিলে দুনিয়াতে একদিন বাঁচতে থাকতে পারবে না, তবু আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করছেন, সাবধান হয়ে যাও, কতটা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা এই বিপদ আপনাদের কি করণীয় এই বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস, মদিনার আকাশে তখন একটু ম্যাঘ দেখা যেত, ম্যাঘের একটু টুকরা দেখা গিয়েছে, কারণ শহরে বৃষ্টি হয় না আরো বেশি, তখন একটু ম্যাঘ লেগে গেছে, মাথার করে ম্যাঘ দেখা পাচ্ছে। মদিনার লোকেরা আনন্দিত আছে বৃষ্টি আসবে, আর খুব আনন্দিত হয়ে অপেক্ষায় আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘুরে আসছেন, নামাজ দাঁড়িয়ে যাচ্ছেন, ওনার চেহারা দেখে মানুষ বলছেন ওনার চেহারা দেখে মনে করে অসম্ভব, কিন্তু সন্তুষ্ট হয়ে আছে। এই সময় ছাড়া তিনি সবাই আনন্দ পরিচিত আছে, আর আপনি অত্যন্ত চিন্তা আয়সা কেমন নিশ্চিত হবা এই যে আবার নিয়ে আসে না, আবার রহমত নিয়ে এসেছে কেমন পৃথিবী কতটা কমে মানে আল্লাহ তাআলা ন্যায় দিয়ে ন্যায় থেকে আগুন বস্তার বৃষ্টি নিতে করছে।
কিভাবে একটু দৃষ্টি আকর্ষণ করে একটু মেসেজগুলো আমাদের রেখে দিলেন কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে বিপদ আপদে করে আবার তাই অমর মদিনার মধ্যে একটু সামান্য হালকা ভূমিকম্প তিনি বললেন সঙ্গে সঙ্গে লোকেরা তোমরা নিশ্চয়ই কিছু একটা উল্টাপাল্টা করেছ মন্দিরের জমি তাতে কেন তোমাদের গুণার দিকে কেউ চলে গিয়েছ খবরদার খবরদার জমি যদি আবার পাবে আমি এই মন্দিরে থাকবো না তার অর্থ আমাদের সবাইকে আল্লাহ দিকে আসতে হবে পাবো এত বড় দেশ জোরে জোরে মানুষ অস্থির খাবুদাস করছে খাবুদাস করে কি করতে হবে যে আল্লাহ আমাদের গুণার শাস্তি দিচ্ছে দুনিয়াকে একটা শাস্তি দিলাম এই বড় মসজিদ ভিতরে কত মারা গেল তো যখন কোনো শাস্তি আল্লাহ কেন বরদাস্ত এই পরিমাণ সবাইকে তওবা দিয়ে ইস্তিগফার করবে এটাই আমাদের কাজ শুধু হাবুদাস করে কোনো লাভ নেই কুফর মধ্যে যখন এই ব্যাপারটা জমিয়ে মধ্যে সামনে একটু কম্পন আসতো তখন মাসুদ আল্লাহ ছিলেন তিনি বললেন যে লোকেরা তোমাদের রব তোমাদের দৃষ্টি আকর্ষণ করছে তোমার গুণাকে কাছে বলতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে গ্রাস করে এই মেসেজগুলো আমাদের খুব বিপদ আমাদের তাকে নিজেদের সঙ্গে নিতে হবে এবং আল্লাহ থেকে আসতে হবে গুণা আমাদের দেশে দিন দিন বাড়ছে না কমছে কিভাবে গুণা অন্যায় আচরণ করছে এটি আমাদের প্রতি কিভাবে জরুর করছে দখল করছে কিভাবে মানুষের এবং কমিউনিটিগত চলে যাচ্ছে এগুলো শাস্তি হিসাবে যে আমরা আমাদেরকে একটু হৃদয় দিলেন আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি Brothers and sisters, as we said that this natural disaster has two aspects. One is very material, and the one is spiritual. But you can see natural disaster happening one after another in the world. Last year, many kind of devastating floods, earthquakes in many places, in Turkey, in Morocco, in many places. Devastating floods in India, Pakistan, Bangladesh, and one after another in Africa, some places drought, and in some places too much rainfall. All these are signs of Allah subhanahu wa ta'ala. Why all this happened? One thing is corruption of the people. That's what Allah said in the Quran. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. Corruption has appeared throughout the land and sea by reasons of what the hands of people have earned, their own action before this disaster. So Allah may make them taste part of the consequences of what they have done, committing so much sins and immorality, that perhaps they would return to Allah when they see all these natural disasters. So this is, you can say, fasad, is corruption. The corruption has appeared throughout the land and sea. The corruption is divided in two ways. One is material, one is spiritual. The material one is we cause so much harm to the environment. This artificial things, industrialization, and too much consuming the fuel, and many other things cause all this. There's no balance in the creation of Allah. This is one of the corruption. We may not talk about this today, but in another occasion, how human hands are making this world is becoming unsafe for the people due to their own hands action, changing the creation of Allah, the beautiful nature is the victim of corruption, human hands. That is the material one, inshallah. Then, today we would like to focus on the spiritual one. So, about the spiritual one, Allah subhanahu wa ta'ala said, this fasad is due to the people's own action. So, the sins they are committing, disobedience, the practice in this world, the corruption they are making. So, Allah gives sometimes in earthquakes, sometimes floods, sometimes many other kinds of diseases. All these. So
action that they are facing now, all these consequences of their own hand. Allah subhanahu wa ta'ala says also, وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلَّا تَخْوِيفًا, and we send not the signs except as a warning. These natural disasters as a warning. So people are away from path of Allah due to that, and they are deviated from the right path and following the certain path. And may Allah send these as a warning so they come back to Allah subhanahu wa ta'ala and be aligned with the repentance. Allah subhanahu wa ta'ala said in many ayat of these are all due to warning from Allah. Their own hands, earning. أَفَعَمِنَ الَّذِينَ مَكَرُوا سَيِّئَاتٍ أَن يَخْسِفَ اللَّهُ بِهِمُ الْأَرْضَ أَوْ يَأْتِيَهُمْ عَذَابٌ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ. Then do those who have planned evil deeds feel secure that Allah will not cause the earth to swallow them? Is it earthquake? Or that the punishment will not come upon them from where they do not perceive them? Suddenly, all this, Middle East, there is no rain that naturally happening this way. Suddenly, you find a rainfall, they cannot go. Or Yangon is flooded, and the whole city. All these people are so confident. They have money, they have technology, they don't need Allah to help them. Or that He will not seize them during their usual activities. Suddenly, the weather will come against them, and they could not cause, a failure. They will be not able to stop Allah's punishment to them. أو يأخذهم على التخوف فإن ربك لرؤوف رحيم, or that He would not seize them gradually in a state of dread. But indeed, your Lord is kind and merciful. All this disaster is not that Allah is very clear upon us. He is kind and merciful, giving up these little signs that we all come back to Allah. We repent from our sins. We ask Allah for forgiveness. Come to follow His command. وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ. He said in Surah Al-Anfal that Allah will not punish them while they seek forgiveness. If you do tawbah, it's the right thing that Allah will save us from much more devastating floods and other disasters to come. وَمَا أَصَابَتْكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ. He also said that whatever strikes you of disaster, it is for what your hands have earned, but He pardons much. That's why we need to come back to Allah subhanahu wa ta'ala. As Allah said, the Prophet sallallahu alayhi wa sallam, إِذَا كَانَ رَأَى غَيْمًا أَوْ رِيحًا عُرِفَ فِي وَجْهِهِ. When the Prophet sallallahu alayhi wa sallam saw clouds or winds in Medina, sign of deep concern would appear on his face. قالت يا رسول الله إن الناس إذا رأوا الغيم فرحوا. O Prophet of Allah, Aisha said, I say to the Messenger of Allah, when people see clouds, they are usually feel very happy, excited that it will rainfall, hoping that it will rain. Why do you see that you see clouds and one could sign notice of concern in your face? Why is so concerned? It's good news, people are happy and excited. قال يا عائشة ما يؤمنني أن يكون في عذاب. What is keeping me that it doesn't bring any punishment from Allah? There are many nations destroyed by came in the form of cloud. And it was, all these fire balls upon them. What is a guarantee for me that there will be no punishment in it? Since some people were punished with a wind, verily some people saw the cloud and they say, this cloud will give us rain, but it was the rain of fire. So we need to be always worried whenever you see any sign of natural disaster. Myself, yourself, individually, in the national action to how to come out of this all with the relief of Allah. Even in the time of Umar radiallahu anhu,
تفضل الأمر على عمر فقال يا أيها الناس ما كانت هذه الزلزلة إلا عن شيء أحدثتموه. When trouble taking place in the earthquake in Medina al-Nayman, Umar was he said, it doesn't happen except due to something you cause Allah's wrath. You make Allah angry. Surely something is happening about disobeying Allah in our life. والذي نفس بيده إن هذا العام أساكنكم فيها أبدا. By Allah, in whose hand is mine. So I will never stay with you to live in this city if it happens again. It is not that one you want to stay under his own safety and security. He is giving the message. If you don't do tawbah, don't repent to Allah, give up sins, you are expected to Allah. Be careful. Take a heed. Come back to Allah. Something happened in Kufa. In Kufa رجع على أحد بن مسعود رضي الله عنه فقال يا أيها الناس إن ربكم يستعتبكم فاعتبوه. In the time of Abu Mas'ud when he was in Syria, some kind of tremor or earthquake taking place. He has drawn the attention of the people, oh people, you Lord is giving you warning to come back to Him, to give up the sins, give up the corruption, do sins and tawbah to Allah. This is the message we learn from all this natural disaster, increasing day by day, year by year in this impact, due to our own corruption. May Allah give us tawfiq. Amen. اللهم انا نستغفرك ونتوب اليك اللهم لا تؤاخذنا بذنوبنا واغفر لنا وارحمنا انك انت الغفور الرحيم بارك الله لي ولكم في القران العظيم ونفعني واياكم بما فيه من الايات والذكر الحكيم واقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوبوا اليه انه هو الغفور